প্রিয় সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক, ৩৬ নং ওয়ার্ড বিএনপি, কোতোয়ালি থানা, ঢাকা মহানগর দক্ষিণ। আজকে আমার সংবাদ সম্মেলন হলো আমার বিরুদ্ধে ফেসবুকে নানানভাবে অপচার চালাচ্ছে একটা সুবিধাবাদী গোষ্ঠী। আজকে আমি এগুলো বলতে চাই যে ৫ তারিখের পরে, ফ্যাসিস্ট পতনের পরে এই এলাকা আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে তাঁতিবাজার স্বর্ণ ব্যবসায়ী। আমরা এরমভাবে আমাদের দলের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা প্রতিটা দোকানে, মার্কেটে এবং এলাকায় আমরা দিন রাত জেগে আমরা কিন্তু পাহারা দিয়েছি। এবং আপনারাও শুনেছেন ৫ তারিখের পরে আমাদের তাঁতিবাজার কোনো বাড়ি দখল, কোনো দোকান দখল, কোনো চাঁদাবাজি এরকম ঘটনা ঘটেনি। এখন আমাদের দল ক্ষমতা আসছে, সামনে একটা জাতীয় কাউন্সিল নির্বাচন। আমিও ৩৬ নং ওয়ার্ডের থেকে কাউন্সিলর পদপ্রার্থী। এ প্রার্থী হওয়ার পরে কিছু মানুষ আছে, কিছু ফেসবুকে আপনার যেগুলো চিনি না আইডিতে, ধরেন নানাভাবে উল্টা পাল্টা গুজব, তারপর ওই কিছু যে ওই পত্রিকাগুলো আমি চিনি না, যে পত্রিকায় আমি কি অনেকেরে বলি পত্রিকাগুলো চেনে না। ওই পত্রিকা আসে ধরেন চাঁদাবাজি, অমুক তমুক। যদি আমি চাঁদাবাজি করে থাকি, আপনারা প্রমাণ সহ নিয়ে আসেন, আমাদের মহানগরে জমা দেন, আপনারা আইনগত ব্যবস্থা নেন। আর ব্যবস্থা নেবেন কি, আমি যদি কিছু জড়িত থাকি আপনারা যদি দেখাতে পারেন, আমি স্বেচ্ছায় রিটেন দিয়ে যাব। আমি রাজনীতি কিন্তু আজকের থেকে আসিনি, দল ক্ষমতার পরে আসিনি। আমি ২০০৭ সালে রাজাদড়ি ইউনিট যুব দলের প্রেসিডেন্ট ছিলাম। তারপর ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ছিলাম। তখন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আমাদের হাজী আহমেদ হোসেন ভাই ছিল। তারপরে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হামিদুর রহমান হামিদ ভাই ও সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনু ভাইয়ের কমিটির আমি সদস্য সচিব এবং সাধারণ সম্পাদক যুবদল ৩৬ নং ওয়ার্ড। মজনু ভাই, শাহিন ভাইয়ের কমিটির আমি ওয়ার্ডের আহ্বায়ক, ওয়ার্ডের সভাপতি, থানার ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছি। তারপরে আমি ৩৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব নির্বাচিত হই। জাতীয় কাউন্সিলে আমাদের কাউন্সিলর হওয়ার পর আমি বিপুল ভোটে পাস করে আমি ওয়ার্ড সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। কথাটা হলো ভাই, আমরা সুবিধাবাদী না। আপনি দেখেন ৫ তারিখের পরে এই এলাকা মাদকে কি পুরো ফেরিয়ার মতো ছিল, যে মাদক। এই যে দেখেন, এই যে রাইসউদ্দিন রিয়াজ, তারপর বালা, কোতোয়ালি, বংশাল, সূত্রাপুর, পল্টন থানা আমার একটা মামলায়, সে মামলার আসামি আমাদের প্রধান হল আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব। এই যে আমার 6টা মামলা সাজা, 16.5 বছর জেল হয়েছে। আমি কিন্তু স্যালেন্ডার দিয়ে আমি সাজা খাই দিয়েছি। তারপর হলো আপনি দেখেন, এ দল করতে গিয়ে আমার কত কিছু অতিক্রম করতে হয়েছে। 2020 সাল থেকে আমার ওয়াইফটা ক্যান্সার রোগী। আমি কিন্তু তারপরে দলের পিছু পাওয়া হয়নি, প্রতিটা আন্দোলন সংগ্রামে ছিলাম। সেটা রফিকুল আল আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যে আহ্বায়ক, তিনিও জানেন, সদস্য সচিবও জানেন, আমাদের ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ভাই জানেন। আমার ওয়াইফটা 20 সাল থেকে ক্যান্সার আক্রান্ত। আমি ঠিকমতো চিকিৎসা করতে পারিনি দলকে ভালোবাসা। কোনো সময় দলের দুঃসময় পিছু পাওয়া হয়নি নাই, জানি জেল, তারপরও জেলে গেছি। আমি 17 বার জেল খাটছি। আমার 5 বছরের ঊর্ধ্বে কাস্টডি, আমার সর্বোচ্চ কাস্টডি একবারই 17 মাস। 17 মাস। আমার ছেলের বছর এখন 17, 18তে উঠছে। আমার ছেলেটারা কিন্তু আমি 1 পাসও পড়াইতে পারি নাই। যে স্কুলে ভর্তি করছি সেই স্কুলে পুলিশেরা হামলা হয়েছে। এখন এই যে আমার ছেলের 18 বছর বয়স, আমার ছেলের লেগে আমি কী করতে পারলাম? দলকে ভালোবাসা, দলের যদি সুবিধাবাদী ভোগ করতাম, তাহলে আমি ওই আমূলক ভালো থাকতাম, এখনও ভালো থাকতাম। আমার জীবন তো শেষ, আমার সন্তানটার জীবন শেষ। আমি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব যে আপনি সুদৃষ্টি আপনাদের নজর দেখবেন, আমাদের বিষয়টা দেখবেন। এখন দলের কর্মীর অভাব নাই,
কোতোয়ালি থানায় 5 জন মিছিল করতে পারতো না। কোতোয়ালি থানায় যদি দূর সময় ব্যানার দেখেন 4 জনের মধ্যে আমাকে পাবেন 32 নং ওয়ার্ডের সেক্রেটারি জাহিদ। এই 2 জনের নেতৃত্বে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। তা আজকে আমি দলকে ভালোবেসে দলের লেগে যত কিছু হোক, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার পরও আমি শহীদ জিয়ার আদর্শ সৈনিক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে কোনো সময় যাব না। দলের বদনাম হোক, আমি এরকম কোনো কাজ করব না। আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের, যে আপনি এই জিনিসটা দেখবেন। আমি সামনে পথ চাই না, আমি সামনে বড় নেতা হইতে চাই না, আমি দলের কর্মী হয়ে থাকতে চাই। কেন এত কাজ করার পরেই দেখেন আমার কমিটি, এটা সাবেক 72 নম্বর, আমি 2012 সালে সাধারণ সম্পাদক যুবদলে নির্বাচিত হই। ম্যাডামের সাথে আমার এটা 2003-এর ছবি। আমি কিন্তু এই বয়সে রাজনীতি করি না। তা আমাদের কথা হলো, আমাদের কোনো আত্মীয় স্বজন এমপি মন্ত্রী নাই, এবং আমাদের প্রধানমন্ত্রী খালি আমি না, আমার মতো এরকম অনেক কর্মী আছে যারা কাজ করেছে। কিছু গোষ্ঠী আছে যারা 5 তারিখে সুবিধাবাদী, অমুক ভাই তমুক ভাইয়ের লোক, এখন তারা সুবিধাবাদী করতে সুবিধা জায়গায় আসছে। দল ক্ষতিগ্রস্ত হলে তাদের খুঁজে পাওয়া যাবে না, আমরাই থাকবো। কেন দলটা আমরা ভালোবাসি, দল ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমি বিশেষভাবে এই যে ফেসবুক, তারপর ওই যে আমি সাংবাদিক ভাইদেরও বলবো, আপনারা রিপোর্ট করবেন, পক্ষে করবেন, অপক্ষে না, সঠিক প্রমাণ সহ আপনারা করবেন। আমি এই যে দলের লেগে আমার কি কয়েকটা ধরনের অবস্থা, এখনও চিকিৎসা কি আমি ঠিকমতো করতে পারি না। আপনারা আমার এটাও আপনারা দেখবেন যে একটা সাধারণ সম্পাদকের অবস্থা কি, আমার ব্যাংক অ্যাকাউন্টও আপনারা দেখবেন, আমার ওয়াইফেরও অ্যাকাউন্ট আপনারা দেখবেন। এই যে যেরমভাবে ফেসবুক যেরমভাবে লেখা হয়, ভাই আমারও তো সম্মান হয়। আমি কি কাউন্সিলর চাওয়াটা কি আমার কি অপরাধ? আমি তো চাইতে পারি ভাই, আমি তো বলি নেই। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেই নির্দেশ দেবে, যাকে দেবে, আমি দলের হয়ে তার সাথে কাজ করব। আমি বলবো না আমাকে দিতে, আমি তো চাইতে পারি। কেন দূর সময় তো কেউ ছিল না, দূর সময় আমার আগে কেউ ছিল না কোতোয়ালি থানা বিএনপিতে। এবং আপনারা জানেন এটা কিন্তু আওয়ামী লীগের ওয়ার্ড। স্বাধীনের পরে এখানে কোনো সময় আমরা বিএনপি পাস করি নাই, কিন্তু এবার আপনি দেখেন ঢাকা 7 আসনের নির্বাচনে 5টা থানার মধ্যে সর্বোচ্চ ভোট আমার ওয়ার্ডে আমি উপহার দিয়েছি আমাদের এমপি সাহেবকে। যদি আমি এইসব কাজ করতাম তাহলে এত ভোট পাইতাম না। 3900 প্লাস ভোট কি আমাদের এই 36 নং ওয়ার্ড থেকে ঢাকা 7 পেয়েছে হামিদুর রহমান হামিদ ভাই। তা আমার কথা হলো, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সকলের অভিভাবক, তিনি যদি আমাদের দিকে দৃষ্টি না রাখে আমরা হারিয়ে যাব। আমাদের যাওয়ার কুল কিনারা কোনো জায়গা নাই, সব শেষ। আজকে এই যে রাইচুদ্দিন রিয়াজ, সে ধরেন আওয়ামী লীগের সময় ভালো ছিল, এখনও থাকতেছে, এখনও ধরেন এলাকার বিচার যা সব করতেছে। আমরা কিন্তু বিচারও যাই না, আমাদের দলের প্রধানের নিষেধ, এমপি সাহেবের নিষেধ, মহানগরের নিষেধ, আমরা কোনো বিচারও যাই না। তা এই যে আমি যখন মাদক ধরতে যাই, আমি তো ধরি না, সাথে এলাকাবাসী থাকে, প্রশাসন থাকে, ঠিক আছে। এটার বিরুদ্ধে যদি উল্টাপাল্টা করতে থাকেন, এটার মধ্যে আমি বসবো না। আমি মাদকে 0 টলার, আমার ওয়ার্ডে মাদক চলবে না। এবার যে যার ভাই হন, আর যে যত উল্টাপাল্টা আমার নামেই করেন, কোনো কাজ হবে না, আমি আপোষ হব না। আমি তো 17 বছর আগে তো আমি তো গুমের আসামি ছিলাম। আমার তো আপনার এই 28 অক্টোবরে যে আন্দোলনের পরে পেলে আমি মনে আর বাসায় আসতাম না। আল্লাহ তাআলা আমার এটা আবার নতুন করে জীবন দিছে। তা আমি তো আগেই তো মারা গেছি, আমি মরার ভয় করি না।